अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याक नअबुदु व इय्याक नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम। सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জলসার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমরা এই জলসা করছি বা জলসা অনুষ্ঠিত করছি আমাদের মাঝে খোদাভীতি সৃষ্টির উদ্দেশ্যে। আর তাকওয়া, খোদাভীতি, পরেজগারি এবং হৃদয়ের কোমলতা আর পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার ক্ষেত্রে আদর্শ হওয়ার উদ্দেশ্যে, নমুনা হওয়ার উদ্দেশ্যে। অতএব এসব জলসা এই উদ্দেশ্যেই করা হয়ে থাকে। আর এই উদ্দেশ্যে আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। অতএব এই কথা সবসময় স্মরণ রাখা উচিত, যতক্ষণ এই লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা না করব, আমাদের মসিহে মাউদের হাতে বয়াত অর্থহীন, আর জলসায় অংশগ্রহণ করাও অর্থহীন। অতএব সবসময় স্মরণ রাখা উচিত, ইসলামী শিক্ষার মূল হলো তাকওয়া। যদি তাকওয়া বিদ্যমান থাকে তাহলে মানুষ খোদা প্রদত্ত শিক্ষা মেনে চলতে পারে বা মেনে চলা সম্ভব। নতুবা ধর্ম অনুসরণ করার যে দাবি, সেটি শুধু দাবি সর্বস্বই হবে। মসিহ ইসলাম এই মৌলিক উদ্দেশ্য এবং লক্ষ্যকে একটা পংক্তিতে এইভাবে বলেছেন যে সকল পুণ্যের মূল হলো এই তাকওয়া অবলম্বন করা। যদি এই মূল বিদ্যমান থাকে তাহলে সবকিছু অক্ষুণ্ণ এবং সুরক্ষিত থাকবে। দ্বিতীয় পংক্তি খোদা তাআলা ইলহাম করেছেন মসিহ মাউদের প্রতি। তাকওয়াই হলো সবকিছু, তাকওয়া হলো সকল পুণ্যের মূল। আর মূল যদি থাকে তাহলে আমরা সবসময় সফল হব। আল্লাহ তাআলা কোরআন শরীফেও তাকওয়ার সম্পর্কে বহুবার, অগণিতবার, বিভিন্নভাবে, বিভিন্ন বরাতে বর্ণনা করেছেন, আমাদেরকে সেই বরাতে পথের দিশা দিয়েছেন। কোরআনের উপর পূর্ণ ঈমান স্থাপনের জন্য তাকওয়া প্রয়োজন। ইবাদত করার জন্য তাকওয়ার দরকার। পারিবারিক বিষয়াদিতে স্ত্রীদের সাথে সদ্ব্যবহারের জন্য তাকওয়া চাই। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের গণ্ডিতেও তাকওয়ার প্রয়োজন। এটি মূল শর্ত এবং মৌলিক শর্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইসলামে সবচেয়ে সম্মানিত মানুষ সে যে মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুত্তাকিদের বন্ধু এবং সাহায্যকারী হয়ে থাকেন। তিনি শুধু তাদের সাহায্যকারী এবং বন্ধুই নন, বরং মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, সর্বোত্তম পরিণাম হয়ে থাকে মুত্তাকিদের। নবীর পূর্ণ অনুসরণ এবং আনুগত্য করার জন্য তাকওয়াকে আবশ্যিক আখ্যা দেওয়া হয়েছে। আর তাকওয়াই
পূর্ণ আনুগত্যকে পূর্ণতা দান করে। আমরা যতই অঙ্গীকার করি না কেন, প্রতিজ্ঞা করি না কেন, বা নারা উচ্চকিত করি না কেন যে আমরা জামাতের সাথে সম্পৃক্ত আছি, মসিহ মওদের হাতে বয়াত করেছি, বা আমরা হযরত মুহাম্মদ ইসলামের সত্তায় পূর্ণ ঈমান রাখি আর আল্লাহর সত্তায় পূর্ণ বিশ্বাস রাখি, ইয়াকিন রাখি, ঈমান রাখি, কিন্তু এত সব দাবি সত্ত্বেও যদি আমাদের মাঝে তাকওয়া না থাকে, তাহলে এসব নারা শুধু নারাই তো। আল্লাহ তাআলা এই তাকওয়াকে এই সব কিছুর জন্য আবশ্যক আখ্যা দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা বহু বহু জায়গায় তাকওয়ার গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকওয়ার পথ অনুসরণকারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদের জন্য উন্নতির পথ উন্মোচিত করেন, তাদেরকে সমস্যা থেকে মুক্তি দেন, তাদের জীবিকার ব্যবস্থা করেন। মুত্তাকির কাজে আল্লাহ তাআলা সহজসাধ্যতা সৃষ্টি করেন। যেমন আল্লাহ তাআলা অনেক জায়গায় তাকওয়া সম্পর্কে আমাদের নসিহত করেছেন যে যদি তোমরা ঈমান এনে থাকো, তাকওয়ায় কামেল হও, তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করলে তোমরা ঈমানের ক্ষেত্রেও উন্নতি করবে এবং খোদার নৈকট্য অর্জন করবে এবং উন্নতি করবে এই ক্ষেত্রে। অতএব যদি আমাদের সাফল্য অর্জন করতে হয়, যদি আমাদের আত্মসংশোধন করতে হয়, যদি আমাদের খোদার নৈকট্য পেতে হয়, নৈকট্য অর্জন করতে হয়, আর সত্যিকার অর্থে আহমদী মুসলমান হতে হয়, তাহলে এর জন্য আবশ্যক হলো তাকওয়ার পথে চলার সর্বাত্মক চেষ্টা করা। কেননা তাকওয়া ছাড়া মানুষের ঈমানের দাবি অন্তঃসার শূন্য দাবি হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনের প্রারম্ভেই বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি এমন একটি গ্রন্থ যার এটি যে খোদার পক্ষ থেকে নাজেল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, আর এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। অতএব আল্লাহ স্পষ্ট করেছেন যে তোমরা এই কিতাব এবং আল্লাহর শরীয়ত থেকে তখনই লাভবান হতে পারবে, আর এই কোরআন তখনই তোমাদের পথ প্রদর্শন করবে যদি তোমাদের মাঝে তাকওয়া থাকে। অতএব এই কথা সবসময় দৃষ্টিগোচর রাখতে হবে যে তাকওয়া ছাড়া ইসলামে মানুষের কোনো গুরুত্বই নেই, কোনো মর্যাদাই নেই। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়া সম্পর্কে এক জায়গায় বলেন, কোরআন শরীফের নাজিল হওয়ার যে উদ্দেশ্য যা বর্ণনা করেছে তা হলো তাকওয়ার পথের সাথে পরিচিত করানো। অর্থাৎ কোরআনের মূল উদ্দেশ্য হলো খোদা তাকওয়ার পথ গুলো বুঝাতে চান, শেখাতে চান। যেমন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কিতাব অবতীর্ণ হয়েছে যারা পাপ এড়িয়ে চলে তাদেরকে সূক্ষ্ম পাপ সম্পর্কে অবহিত করা, যেন তারা সেসব পাপ এড়িয়ে চলে যা সবার চোখ দেখতে সক্ষম নয়, বরং তত্ত্বজ্ঞানের অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই সেটি দেখা সম্ভব। মোটা মাথার মানুষের জন্য তা দেখা সম্ভব নয়। আসল কথা হলো যদি তাকওয়া থাকে তাহলে আমরা সূক্ষ্ম পাপ থেকেও মুক্ত থাকতে পারবো। তাকওয়া যদি থাকে সূক্ষ্ম পাপ আমরা এড়িয়ে চলতে সক্ষম হব, আমাদের হৃদয়ে খোদাভীতি সৃষ্টি হবে, আর প্রকৃতপক্ষে আমরা সেই মর্যাদা অর্জন করতে সক্ষম হব, সেই উদ্দেশ্য অর্জনে সক্ষম হব যা খোদার পথে পরিচালিত করে। আর আল্লাহ যে সমস্ত বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, বিরত থাকার ব্যাপারে আমাদের মনোযোগ নিবদ্ধ হবে। যেসব কাজ করার নির্দেশ দিয়েছেন সেগুলো করার প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হবে। অতএব স্মরণ রাখবেন যে মানুষ কোরআন শিক্ষায় তখনই আমল করতে সক্ষম যখন তার মাঝে তাকওয়া থাকবে। তাকওয়া ছাড়া শিক্ষা মেনে চলা সম্ভবই নয়। যতই বড় বড় দাবি করুক না কেন মানুষ, যে সে মুসলমান হওয়ার বা মোমেন হওয়ার যত বড় দাবি করুক না কেন, যদি তাকওয়া না থাকে তাহলে মোমেন এবং মুসলমান হওয়ার দাবি অর্থহীন, অন্তঃসার শূন্য। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
शिफाओं व रहमतुल लिल मोमिनीन वला यजीद ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। অর্থাৎ আল্লাহ তাআলা इसमें यानी कुरान এতে অর্থাৎ কোরআনে अल्लाह ताला ने तो मोमिनों के लिए इस कुरान करीम में शिफा और रहमत रखी। শেফা এবং রহমত, আরোগ্য এবং রহমত অন্তর্নিহিত রেখেছেন, কিন্তু জালেমদের জন্য এটি, জালেমদেরকে এটি ক্ষতিগ্রস্তই করে। আর জালেম এবং সীমা লঙ্ঘনকারীদের কোরআনের ফলে কোনো লাভ হয় না। যাদের মাঝে তাকওয়া নেই, कोई राह नहीं दिखा কোরআন তাদেরকে কোনো পথ দেখাবে না বা দেখাতে সক্ষম হবে না। অর্থাৎ যেখানে বলেছেন যে আল্লাহ কোরআনকে হেদায়েত হিসেবে নাযিল করেছেন, সেখানে এটিও বলেছেন এই, অর্থাৎ এই হেদায়েত তখনই কল্যাণকর হবে যদি নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করো। তাকওয়া অনুসরণ করলে সঠিক পথে অগ্রসর হতে সক্ষম হবে, নতুবা নয়। তাকওয়ার সূক্ষ্ম পথ অনুসরণ সম্পর্কে তিনি নসিহত করেছেন। এক জায়গায় তিনি বলেন, আমাদের শরীয়ত এবং পবিত্র কোরআনে নির্দেশ হলো দৃষ্টি অবনত রাখো, अब आम দৃষ্টি চোখকে নিয়ন্ত্রণ করো। সামাজিক সম্পর্কের গণ্ডির কথা এটি, নরনারীর মেলামেশা বিষয়ে হযরত ওয়াসিম ইসলাম নসিহত করছেন। আমাদের শরীয়ত এবং কোরআনে নির্দেশ হলো দৃষ্টি অবনত রাখো, দৃষ্টি সংযত করো, কেননা এটি পাপ ছড়ানোর একটি কারণ হয়ে থাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়। মানুষ যদি এই শিক্ষা মেনে চলে, তাকওয়ার যদি এই মান অর্জিত হয়, মানুষ অনেক পাপ থেকে মুক্ত থাকতে পারে। বর্তমান সমাজে এই পাপেই অধুনা সমাজে এই পাপেই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনেক ইমানের দাবিকারকও এই সমস্ত পাপে লিপ্ত হয়। বর্তমান যে প্রচার মাধ্যম বা মিডিয়া রয়েছে, তাতে এমন এমন চলচ্চিত্র এবং প্রোগ্রাম দেখানো হয় যা মানুষের আবেগ অনুভূতিতে সুড়সুড়ি জাগিয়ে থাকে, ভুল পথে মানুষকে পরিচালিত করে। এই দৃষ্টি অবনত রাখা সম্পর্কে মুহাম্মদ বলছেন, নারীদের সৌন্দর্যের কাহিনী শুনবে না, সে সমস্ত বিষয় বর্জন করো যার ফলে স্খলিত হতে পারো। যদি এটি করো তাহলে তাকওয়ার পথে তোমরা চলতে সক্ষম হবে এবং স্খলন থেকে রক্ষা পাবে। আরেক জায়গায় তিনি বলেন, এই আয়াতগুলোতে তত্ত্বজ্ঞানের যে গুরু রহস্য অন্তর্নিহিত আছে তা হলো, আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই গ্রন্থ যা আল্লাহর জ্ঞানের ভিত্তিতে নাযিল হয়েছে, এসেছে। আর আল্লাহর জ্ঞানে আল্লাহ যেহেতু ভুলেন না এবং আল্লাহর মাঝে কোনো প্রকার অজ্ঞতা নেই, কোনো ভুলভ্রান্তি নেই আল্লাহর ভিতর, তাই এই আল্লাহর এই কিতাব সকল সন্দেহ থেকে মুক্ত। আল্লাহর জ্ঞান যেহেতু মানুষের পূর্ণতার জন্য, পরিপূর্ণতার জন্য একটি কামেল শক্তি রাখে। আল্লাহ যেহেতু মানুষের স্রষ্টা, আর তিনি জানেন যে মানুষের শক্তি নিচয় বা সামর্থ্য কি কি আছে। তিনি এই কিতাবে হেদায়েতের সেসব গুরুত্বপূর্ণ কথা অন্তর্নিহিত রেখেছেন যা মানুষের পূর্ণতার জন্য আবশ্যক, আর তাকে নেক পথে পরিচালিত করার জন্য আবশ্যক, আর তার তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য আবশ্যক। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাব অবতীর্ণ করেছি এটি মুত্তাকিদের জন্য কামেল হেদায়েত, আর তাদেরকে সেই পর্যায়ে পৌঁছায় যা মানব প্রকৃতির উন্নতির যে সবচেয়ে পরম মার্গ। অতএব আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করেছেন যেন মানুষ শস্য যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে যদি এর উপর আমল করে, তাহলে সে তাকওয়ার পথে ক্রমশ এগিয়ে যেতে থাকবে। এরপর তিনি বলেন, আল্লাহ তাআলা বলছেন, যে খোদার সত্তায় ঈমান আনে বা সে নামাজ কায়েম করে আর নিজের সম্পদের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করে, কোরআনের পূর্বে যে কিতাব নাযিল হয়েছে সেগুলোতে ঈমান আনে, আর ঈমান যখন কামেল হয় তখন তারা মুক্তিও লাভ করে। তিনি বলছেন যে এর ফলে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় ঈমান আনা ছাড়া আর তার তাকে বাদ দিয়ে নামাজ ইত্যাদি সংক্রান্ত দিক নির্দেশনা লাভ হওয়া সম্ভব নয়। অনেকেই প্রশ্ন করে যে অন্যান্য ধর্মের লোকেরাও দাবি করে যে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত, কিন্তু সত্য কথা হলো ইসলাম
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এই দাবি করে না যে সেই ধর্মগুলো সমগ্র মানব মণ্ডলের জন্য। এই দাবি শুধু কোরআন এবং ইসলামের। আর ইসলাম সূচনাতেই বলেছে যে পূর্ববর্তী গ্রন্থাবলী এবং পূর্ববর্তী নবীদের প্রতি ঈমান আনো। কিন্তু আহ, এই ততটা এতটা ঈমান আনো যে তারা শস্য জাতির জন্য প্রেরিত হয়েছেন। মোহাম্মদ রসুল্লাহ শেষ শরীয়তধারী নবী, আর যিনি সমগ্র মানব মণ্ডলের জন্য প্রেরিত হয়েছেন। তার শরীয়ত কামেল এবং সম্পূর্ণ আর হেদায়েতে পরিপূর্ণ। শরীয়ত যারা তাকে অবলম্বন করবে, এই কিতাব তাদের শরীয়তের এমন পথে পরিচালিত করবে যার কল্যাণে তাদের ইহ এবং পরকাল সুনিশ্চিত হবে। অন্য কোনো ধর্ম এমন দাবি করেনি বা সব মানুষকে এ দাবির জন্য তারা আমন্ত্রণও জানায়নি এবং সঠিক পথে পরিচালনার দাবিও করেনি পূর্বের গ্রন্থগুলো। তিনি বলছেন, আল্লাহ তাআলা যে বলেন যে এরপর আমল করলে তোমরা উন্নতি লাভ করবে, তোমরা সঠিক পথের দিশা পাবে। তো এর অর্থ হলো তোমরা তোমাদের ঈমান এবং ইবাদত গুলোকে, যা মানবীয় প্রচেষ্টার পরম মার্গ হয়ে থাকে, যদি এগুলো এগুলো যদি করো তাহলে খোদা নিজ অনুগ্রহে সেই অবস্থা সৃষ্টি করবেন যা নিছক তার কৃপার ফলে সৃষ্টি হয়। খোদার সত্তায় ঈমান আনার বিষয়ে মানুষের প্রচেষ্টা এবং বিবেক বুদ্ধি শুধু এতটা জানে যে সেই গোপন সত্তা যাকে দেখা যায় না তার উপর ঈমান আনা উচিত। এই কারণে শরীয়ত, যা মানুষকে তার সাধ্যাতীত কষ্টের মুখে ঠেলে দিতে চায় না, সে শরীয়ত তাকে বাধ্য করে না যে সে ঈমান অদৃশ্যের বিষয়ে সাধ্যাতীত ঈমান আনবে। এটি ইসলাম বা শরীয়ত চায় না। যতটা সম্ভব ততটা ঈমান আনতে বলে। মুত্তাকিদেরকে আয়াত হুদালিল মুত্তাকিদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তারা যদি অদৃশ্য সত্তা ইমানে প্রতিষ্ঠিত হয়, নিজের সর্বাত্মক চেষ্টা যদি সে করে, তখন আল্লাহ তাআলা ইমানের অবস্থা থেকে তত্ত্বজ্ঞানের পর্যায়ে তাকে উপনীত করেন। এটিও তত্ত্বজ্ঞানপূর্ণ একটি কথা। খোদা প্রদত্ত শিক্ষা যদি মেনে চলো, তাকওয়ার যদি পথ অনুসরণ করো, সূক্ষ্ম দিকগুলো যদি মেনে চলার চেষ্টা করো, আল্লাহ তাআলা নিজে পথ প্রদর্শন করবেন আর একটা তত্ত্বজ্ঞান অর্জন করবে আল্লাহর সম্পর্কে, আল্লাহকে চিনতে পারবে। तब ईमान की हालत से इरफान की ইমানের অবস্থা থেকে ইরফান বা তত্ত্বজ্ঞানের পর্যায়ে পৌঁছাবেন, তাদের ইমানে নতুন মাত্রা যোগ হবে। কোরআনের সত্যতার এটি একটি প্রমাণ। যারা কোরআনের দিকে আসে তাদেরকে কোরআন ইমান এবং তত্ত্বজ্ঞানের সেই পর্যায়ে রাখতে চায় না যে যা তারা চেষ্টা করে অর্জন করে। এমন এমন যদি শুধু এটি হয় তাহলে খোদা যে আছেন তা কিভাবে বোঝা যাবে? মানবীয় প্রচেষ্টার পর নিজের পক্ষ থেকে যদি কোনো ফল প্রদান করেন, একটা ফলাফল যদি আল্লাহও প্রদান করেন তার চেষ্টার পর, যাতে ঐশী উজ্জ্বল থাকে, ঐশী চমক থাকে, এটি থাকা আবশ্যক। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ফল প্রদান করেন মানবীয় প্রচেষ্টার পর। আল্লাহ তাআলা তাকে এমনভাবে ফল প্রদান করে যে বোঝা যায় যে তারা খোদার নির্দেশের উপর আমল করেছে, খোদার নির্দেশ মেনে চলেছে। তাই খোদা তাকে একটা তার নতুন আধ্যাত্মিক মর্যাদা দিয়েছেন। এই দাবি শুধু ইসলামের, অন্য কারো নয়। তাই অন্য ধর্মে এমনটি দেখাও যায় না। তাদের মাঝে অন্য ধর্মের আধ্যাত্মিকতা কোথায়? সর্বত্র আধ্যাত্মিকতার শূন্যতা বিরাজ করছে। অতএব এরা মুসলমান যখন ঈমান আনে, অদৃশ্য সত্তা ঈমান আনার যখন চেষ্টা করে, তাকে অবলম্বন করে এবং আল্লাহর সামনে এসে ঝুঁকলো, তার কাছে দোয়াও করলো এবং তার নৈকট্য লাভের জন্য সর্বাত্মক চেষ্টাও করলো, আর যতটা সম্ভব ছিল নিজের শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়েছে। তখন এরপর আল্লাহ তাআলা নিজে পথ দেখান আর এমন অবস্থা সৃষ্টি করেন, এমনভাবে নিজেকে প্রকাশ করেন যার ফলে মানুষের ঈমান ক্রমাগতভাবে সম্পূর্ণ হতে থাকে এবং তাকওয়ার পথে সে তাকওয়ার ক্ষেত্রে ক্রমশ উন্নতি করতে থাকে। তিনি বলেন, মানবীয় প্রচেষ্টা, নামাজ পড়ার ক্ষেত্রে মানবীয় প্রচেষ্টা এছাড়া আর কি হতে পারে যে যতটা সম্ভব পাক পরিচ্ছন্ন পবিত্র হয়ে নামাজ পড়বে আর নামাজ চেষ্টা করে যেন নামাজ অধপতিত অবস্থায় না থাকে, আর আর যথাসাধ্য খোদা তাআলার প্রশংসা গুণকীর্তন করে, তওবা এবং ইস্তেগফারও করে, দোয়া এবং দরুদ আন্তরিক আবেগ উচ্ছ্বাস নিয়ে যদি সে করে, নামাজের
আবশ্যকীয় সব অনুষঙ্গ পুরো আন্তরিকতা এবং আবেগ উচ্ছ্বাস নিয়ে যদি সে লালন করে, তাহলে এটি এতটুকুই মানুষের জন্য করা সম্ভব। কিন্তু সাধ্যাত্মিক ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত কাকুতি মিনতি এবং খোদার সত্তায় বিলীন হয়ে গভীর আধ্যাত্মিক স্বাদ নিয়ে আহ, আল্লাহর দরবারে সে সাধ্যাত্মিকভাবে নিজেকে উপস্থাপন করবে, এটি এটি সম্ভব নয়। যতটা সে চেষ্টা করতে পারে, কিন্তু বিশেষ পরিস্থিতি সে মানুষ নিজে সৃষ্টি করতে পারে না। নামাজের সে বাহ্যিক দিকগুলো সে পালন করতে পারে, কিন্তু যে অসাধারণ ভালোবাসা, কাকুতি বিনতি নিজ থেকে সৃষ্টি হয় না, আর কারোর জন্য এটি সৃষ্টি করা সম্ভবই নয়। অর্থাৎ সে খোদাকে দেখবে, এটি সম্ভব নয়। এর জন্য খোদার ফজল যাচনা করতে হবে, আল্লাহর কৃপা চাইতে হবে, এটি মানুষকে বুঝতে হবে। এই গভীরতায় গিয়ে যদি আমরা চেষ্টা সাধনা করি, তবে আল্লাহর কৃপা লাভ হয়। আল্লাহর কাছে সাহায্য চাওয়া আবশ্যক, যেন নামাজে এই অবস্থা, এই পরিস্থিতি, এই আবহ সৃষ্টি হয়। যতক্ষণ এটি সৃষ্টি না হবে, ততক্ষণ মানুষ সেই পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না, যা এক মোমেনের পরম আধ্যাত্মিক মার্গ হয়ে থাকে। তা মানুষের কাজ চাওয়া, চাওয়া থেকে বিরত না হওয়া, আল্লাহর ভালোবাসা লাভের জন্য তার কাছে অনবরত চাইতে থাকা। এই কারণেই আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকি সে যে নামাজকে দাঁড় করায়, আর সেই জিনিসকে দাঁড় করানো হয় যে জিনিস পড়ে যাওয়ার উপক্রম হয়, যার পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাকে দাঁড় করাতে হয়। অতএব আয়াত ইউকিমুনা সালাতার অর্থ হলো যথাসাধ্য উল্লেখিত নামাজ কায়েম করার জন্য তারা চেষ্টা করে। আর আর তারা চেষ্টা প্রচেষ্টা এবং আশ্রয় নিয়ে এমনটি করে, কিন্তু আল্লাহর ফজল ছাড়া মানবীয় চেষ্টা প্রচেষ্টা অর্থহীন। এই কারণে সেই দয়ালু এবং কৃপালু খোদা বলেন হুদাল্লিল মুত্তাকিন, যথাসাধ্য তাকওয়ার ভিত্তিতে তারা নামাজকে দাঁড় করানোর চেষ্টা করে। এরপর তারা যদি আমার কথায় ঈমান আনে, ঈমান রাখে, তাহলে আমি তাদেরকে শুধু তাদের প্রচেষ্টার উপরেই ছেড়ে দেব না, প্রচেষ্টার উপরে রাখবো না। আল্লাহ বলছেন, তোমরা যদি চেষ্টা করো সেই অবস্থায় তোমাদেরকে ছাড়বো না, বরং আমি নিজে তোমাদের হাত ধরে তোমাদের সাহায্য করব। আর এমন লোকদের নামাজ তখন একটা ভিন্ন রূপ ধারণ করে, আর একটা অসাধারণ স্বাদ তাতে সৃষ্টি হয়, যা মানুষের কল্পনাতীত। এই কৃপা এই জন্য হয় যে তারা খোদার কালাম কোরআনে ঈমান এনেছে, আর যথাসাধ্য আল্লাহর নির্দেশ, আল্লাহর কিতাবের শিক্ষা অনুসারে আমল করেছে। বস্তুত নামাজ সম্পর্কে যে হেদায়েতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, তা হলো এতটা প্রকৃতিগত উৎসাহ, উদ্দীপনা, কাকুতি মিনতি, বিনয়ের পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে মানুষের দৃষ্টি তার প্রকৃত প্রেমাস্পদ দেখার জন্য উন্মোচিত হয় এবং খালেদকে খালেকের সূক্ষ্ম সৌন্দর্য দেখার সুযোগ লাভ হয়, যা আধ্যাত্মিক স্বাদে সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকে। আর জাগতিক পাপাচার, কথা বা কর্মের সাথে সম্পর্কযুক্ত বা চোখের সাথে সম্পর্কযুক্ত পাপ থেকে হৃদয় মুক্ত হয়ে যাবে। যেভাবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় পুণ্য পাপকে দূরীভূত করে। অতএব মানুষ যখন চেষ্টা করে আর খোদার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার জন্য তাকে এমন পরিস্থিতি উপহার দেন যখন দোয়ার প্রতি তার মনোযোগ আরো বেশি নিবদ্ধ হয়, আর আধ্যাত্মিক স্বাদ তার লাভ হয়, আর জাগতিক পাপ থেকে সে রক্ষা পায়। পুনরায় আল্লাহ তাআলা বলছেন, কোরআনের শিক্ষার উপর আমল করারও চেষ্টা করো, আর এক সময়কার ক্ষণস্থায়ী দোয়া বা একবার ক্রন্দন করা, কাকুতি মিনতি পূর্ণ সেজদা একবার করা যথেষ্ট নয়, বরং কোরআনের হেদায়েত লাভ পাওয়ার জন্য এটিকে পড়া এবং বোঝায় আর এটিতে প্রণিধান করা আবশ্যক। কেবল তবেই তোমাদের মাঝে তাকওয়া সৃষ্টি হবে, আর যদি এই তাকওয়া সৃষ্টি হয়, তবেই খোদার নৈকট্য লাভ হবে। আর খোদার নৈকট্য লাভ হলে তোমাদের এসব নেক কর্ম তোমাদের পাপকে বিমোচন করবে, একটা নতুন রং এবং বৈশিষ্ট্য তোমাদের মাঝে সৃষ্টি হবে, তোমরা খোদার নৈকট্য লাভ করবে। একইভাবে আল্লাহ
আ- আর্থিক কোরবানি সংক্রান্ত ইবাদতও রয়েছে। মানুষের যতটা করা সম্ভব তা হলো में से कुछ खुदा के लिए दे। যা কিছু আল্লাহ দিয়েছেন তার মধ্যে থেকে কিছু খোদাকে দেয়া। মানুষ এটি করতে পারে যে সম্পদ সে পছন্দ করে সে তা আল্লাহর পথে খরচ করতে পারে যাতে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে এবং তার কৃপা অর্জনের চেষ্টা করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরা এমন মানুষ যারা তাদের রিজক থেকে खर्च करते हैं খরচ করে এবং সেই রিজিক থেকে খরচ করে যা আমরা তাদের দিয়েছি। অপর জায়গায় বলেন लन तनालुल লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। जाहिर है कि अगर জানা কথা, যদি আর্থিক ইবাদতের ক্ষেত্রে মানুষ যদি में इंसान सिर्फ इसी कदर बजा लावे এতটুকু কাজই করে যে সে তার ধন সম্পদ থেকে কিছুটা আল্লাহ তাআলার পথে দান করে, তাহলে এটি কোনো বড় বিষয় নয়। তার সম্পদের মধ্যে থেকে কিছু দিয়ে দিল আর আল্লাহর প্রতি ভালোবাসা আছে জন্য দিয়ে দিয়েছে, এটা जिससे मोहब्बत करता है যে সম্পদকে সে ভালোবাসে সেই সম্পদ কিছু দিয়ে দিয়েছে, এটি তার কোনো উৎকর্ষতা নয়। বা উৎকর্ষতা হচ্ছে যে তার যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহ তাআলা ছাড়া সব কিছু থেকে সে অমুখাপেক্ষী হয়ে যায়। অর্থাৎ তার মন মস্তিষ্কে শুধুমাত্র আল্লাহ তাআলাই আল্লাহ বিরাজ করবে। আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দিয়েছিলেন তা আমি আল্লাহ তাআলার পথেই ব্যয় করেছি, আর আমি কোনো জাগতিক কামনা বাসনার পিছনে খরচ করিনি, বরং আল্লাহ তাআলার কৃপারাজিকে আকৃষ্ট করার জন্য এই সম্পদ ব্যয় করেছি, আল্লাহ তাআলার কৃপা অর্জন করার জন্য ব্যয় করেছি। যখন এমন অবস্থা হয় তখন বলা হয়েছে এমন অবস্থায় তার কিছু আর তার নিজের থাকবে না, খোদার হয়ে যাবে। এমনকি তার প্রাণও খোদার পথে বিলীন করার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। এবং এটিও মিম্মা রাযাকনা আহমের অন্তর্ভুক্ত। খোদা তাআলার ইচ্ছা, তার কথা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন থেকে ভিন্ন নয়, টাকা আর ধন সম্পদ নয়, বরং এটি একটি বিস্তৃত কথা যার মধ্যে সকল নিয়ামত অন্তর্ভুক্ত যা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। অতএব মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন শুধু সম্পদের প্রতি ভালোবাসাই নয়, বরং সকল যোগ্যতা, সামর্থ্য এবং যা কিছু মানুষের করায়ত্তে রয়েছে অথবা যার উপরে তার অধিকার রয়েছে সবকিছু যখন সে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে উঠে পড়ে লাগবে, তখন আল্লাহ তাআলা তাকে এত অপার দানে ভূষিত করবেন যে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। এবং এটি সেই মোকাম যেখানে সে সত্যিকার অর্থে বলতে পারে যে আমি তাকওয়ার পথে বিচরণ করছি। বিভিন্ন জায়গায় তিনি এর ব্যাখ্যা করেছেন। এক জায়গায় তিনি বলেন, মোট কথা এই জায়গায়ও বা হুদাল্লিল মুত্তাকিন বলতে আল্লাহ তাআলা এটি বোঝাতে চাচ্ছেন যে মানুষকে যা কিছু সব ধরনের নেয়ামত অর্থাৎ তার প্রাণ, তার স্বাস্থ্য, তার জ্ঞান, তার শক্তি এবং তার সম্পত্তি ইত্যাদির মধ্যে দেয়া হয়েছে, সেই তুলনায় মানুষ শুধুমাত্র অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারাই সে তার নিষ্ঠা প্রদর্শন করতে পারে। এছাড়া মানবীয় শক্তি আর সামর্থ্য রাখে না। কিন্তু আল্লাহ তাআলার পবিত্র কোরআনের প্রতি ঈমান যারা রাখে তারা যদি ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে তার নিষ্ঠা প্রদর্শন করে, সততার সাথে, নিষ্ঠার সাথে তার ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, সততা প্রদর্শন করে, শুধু লোক দেখানোর জন্য নয়, তাহলে मुझे आयत এই আয়াত অনুসারে হুদাল্লিল মুত্তাকিন তার জন্য প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাহ তাআলা এই ধরনের ইবাদতের ক্ষেত্রেও তাকে এমন মার্গে উপনীত করবেন। ও তখন আল্লাহ তাআলার ব্যবহার এটি হবে যে তাকে ইবাদতের উন্নত মার্গে উপনীত করবেন। তখন ইবাদতে সে স্বাদ পাবে। সম্পদ ব্যয় করা, কোরবানি করা এটিও এক ধরনের ইবাদত। শুধু নামাজ পড়াই ইবাদত নয়, बल्कि अल्लाह ताला বরং আল্লাহ তাআলা বলেছেন এটিও একটি ইবাদত। सलाहियतों को এদের শক্তি, সামর্থ্য এবং সম্পদ ব্যয় করা এবং হুদাল্লিল মুত্তাকিন এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। তাই আল্লাহ তাআলার খাতিরে যে কেউ এই কোরবানি করবে, আল্লাহ তাআলা তাকে তার আধ্যাত্মিক উন্নতিতে পরম পরাকাষ্ঠায় পৌঁছবেন এবং এই শক্তি সামর্থ্য তাকে দেয়া হবে যে তিনি বুঝতে পারবেন যে যা কিছু তার আছে সবকিছু আসলে খোদা তাআলার। আর কখনোই কাউকে এটি অনুভব করাবে না যে এই জিনিস তার ছিল এবং যার দ্বারা সে মানব জাতির সেবা করেছে। উদাহরণস্বরূপ, অনুগ্রহের মাধ্যমে কখনো মানুষ কাউকে উপলব্ধি করায় বা অনুভব করায় যে তার সম্পদ কাউকে দিয়েছে, এটি দুর্বল অবস্থা। কেননা সে এটি তখনই অনুভব করবে যখন এই জিনিসকে নিজের মনে করবে। কিন্তু যখন
আয়াতের কারণে হুদাল্লিল মুত্তাকিন অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রতি ঈমান আনয়নকারীদেরকে এই মোকামে উন্নতি দান করবেন, তখন তারা তাদের সব কিছু খোদা তাআলার জিনিস জ্ঞান করবে এবং তখন মানুষকে বোঝানোর বা লৌকিকতা প্রদর্শনের যে বিমারি, এটিও দূর হয়ে যাবে মানুষের হৃদয় থেকে। মানুষ কিছুটা সাহায্য করে, এরপর খোঁটা দেয়, কিন্তু তখন আর সে খোঁটা দেবে না, কেননা সে তো সবকিছু আল্লাহরই মনে করে। এই যে উপলব্ধি যে এই জিনিস আমার, ये भी एक मर्ज है, এটি এক ধরনের বেধি, ये एहसास भी खत्म हो जाए। তার এই বেধিও দূর হয়ে যাবে। তিনি বলেছেন এই উপলব্ধির যে বেধি, যদি কোনো জিনিসকে তুমি নিজের জ্ঞান করো আর যদি মনে করো যে এগুলো আল্লাহর, তাহলে সত্যিকার অর্থে এটি হচ্ছে তাকওয়া। আর সেই ব্যক্তি হচ্ছে মোমেনের সত্যিকার মোমেন। नए इंसान के लिए আর মানব জাতির জন্য তার হৃদয়ে একটি মায়ের মতো মমতা সৃষ্টি হবে এবং সে যা কিছু ব্যয় করবে, খরচ করবে, তা মানব জাতির কল্যাণে এবং অন্যদের কল্যাণ এবং আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান এবং দরিদ্রদের সেবার পিছন জন্য করবে এবং মায়ের মতো সেবার প্রেরণা সেটি করবে, কেননা সে জানে এখন কোনো কিছু আর তার নয়, কেননা সবকিছু খোদার। আর যখন সবকিছু খোদার, তখন খোদার সৃষ্টির পেছনে ব্যয় করতে হবে, খোদার খাতিরে আমাকে খরচ করতে হবে। তার মাঝে এই অনুভূতি জাগ্রত হবে যে সবকিছু খোদার। আর এটি তখনই সম্ভব যখন সে সত্যিকার অর্থে কোরআন শরীফ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। এছাড়া এই কাজ করা সম্ভব নয়। একইভাবে এখানে আরেক জায়গায় এই আয়াতে তফসিরে বলেছেন যে স্মরণ রাখবে মুত্তাকির বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য এটি বর্ণনা করা হয়েছে ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ তিনি অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেন। এটি মোমেনের একটি প্রাথমিক অবস্থার বহিঃপ্রকাশ, অর্থাৎ যে জিনিস সে দেখেনি সে সেটিও মেনে নিয়েছে। गैब अल्लाह ताला का नाम है। অদৃশ্য হচ্ছে আল্লাহ তাআলার নাম, গায়েব আল্লাহ তাআলার নাম, এবং এই গায়েবের মধ্যে বেহেশত, দোজখ, অন্য সবকিছু বা কিয়ামত দিবস, পুনরুত্থান দিবস সবকিছু আছে এবং অন্য সমস্ত বিষয় যা এখনো অদৃশ্য রয়েছে সবই অন্তর্ভুক্ত। इब्तदाई हालत में এখন প্রাথমিক অবস্থায় মোমেন এর উপর ঈমান আনে বা স্বীকৃতি দেয়, প্রথমে উল্লেখ করা হয়েছে, কিন্তু নির্দেশনা হচ্ছে हालत पर उसे এই অবস্থায় সে একটি পুরস্কার লাভ করে, ये है আর তা হচ্ছে তার জ্ঞান गैब से इंतकाल करके অদৃশ্য থেকে অদৃশ্যের থেকে মুক্ত হয়ে সে বাহ্যিক অর্থে এসে যায় এবং তার সামনে প্রকাশ পেয়ে যায়। তার উপরে এমন এক যুগ আসে যখন প্রথমে অদৃশ্যে যে বিশ্বাস রাখতো সেই বিশ্বাস এখন তার চোখের সামনে এসে যায়, সে তত্ত্বজ্ঞানী হয়ে যায় এবং যে সমস্ত বিষয় তার কাছে গোপন ছিল তা এখন তার চোখের সামনে ভেসে ওঠে এবং আল্লাহ তাআলার কাজ তার সামনে থাকে। পরকালের প্রতি বিশ্বাসের অবস্থা জন্ম নেয়, সৃষ্টি হয়, শুধু অদৃশ্যের প্রতিই নয়। এই শর্তই নয় যে আল্লাহর প্রতি অদৃশ্য কেন ঈমান আনবে। মান আনলেই বা ইমানের ক্ষেত্রে উন্নতি করলেই আমি তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ করব। তিনি আরো বলেন যে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাত, মুত্তাকি নামাজকে দণ্ডায়মান করে, যথাসাধ্য নামাজকে দাঁড় করায়, অর্থাৎ কখনো তার নামাজ পড়ে যায় সেটিকে আবার দণ্ডায়মান করে, অর্থাৎ মুত্তাকি খোদাকে ভয় করে আর সে নামাজ কায়েম করে। এই অবস্থায় অনেক কুমন্ত্রণা এবং আশঙ্কা সৃষ্টি হয়ে তার নামাজের পথে বাদশাতে নামাজ পড়ে যেতে চায়। নফসের এই সংকটময় অবস্থায়ও সে নামাজ কায়েম করে। এমন পরিস্থিতি সৃষ্টি হয় মানুষ নামাজ অনেক সময় সেরেও দেয়, কিন্তু যদি কেউ নামাজে অবিচল হয়, নামাজকে বারবার যদি দাঁড় করানোর চেষ্টা করে, কায়েম করার চেষ্টা করে, আল্লাহ সাহায্য করেন। নামাজ পড়তে গিয়ে এই সমস্ত ধ্যান ধারণা সৃষ্টি হয়, শয়তানও আক্রমণ করে আর মনোযোগ নষ্ট হয়ে যায়, কিন্তু সে চেষ্টা করে নামাজ কায়েম করার চেষ্টা করে। কখনো নামাজ পড়ে গেলে পুনরায় নামাজকে সে দাঁড় করায়, আর এই অবস্থা তার অব্যাহত থাকে। সে চেষ্টা করে, বারবার চেষ্টা করে নামাজকে দাঁড় করায়। অনেক সময় কৃত্রিম চেষ্টাও করতে হয়, আন্তরিক অবস্থা তার নামাজের হয় না, কিন্তু মানুষ চেষ্টা করে, কেননা আমাকে যে আল্লাহকে পেতে হবে, কৃত্রিম ভাবে চেষ্টা করে হলেও আমি করব। এটি কোনো মুনাফিকত নয়। কেউ বলবে এটি কপটতা, এটি কপটতা নয়, বরং এটি একটা চেষ্টা। इस तरह पूरी तरह तकल्लुफ से যতক্ষণ মানুষ এইভাবে চেষ্টা করে, তখন খোদা তার প্রিয় বাণীর মাধ্যমে তাকে পথের দিশা দেন। আল্লাহর পথের দিশা কি? তিনি বলছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ
যে হেদায়েত দেন সেটি কি ইউকিমুনাস সালাতের জায়গায় তার যে অবস্থা হয় তা হলো সে এই কৃত্রিম চেষ্টার অবস্থা থেকে বেরিয়ে যায়। আল্লাহ এই কিতাবের মাধ্যমে এমন লোকদের সেই পদমর্যাদা দেন যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ এমন কামেল হয়ে থাকে যে নামাজ তাদের সুস্বাদু খাবার হয়ে যায়। নামাজে তারা সে আনন্দ পায়, সেই স্বাদ পায় যা दुनियावी সমস্ত জাগতিক এবং পার্থিব স্বাদ এবং আনন্দের চেয়ে ভিন্ন জগতের স্বাদ হয়ে থাকে। অতএব মোমেনের নামাজের অবস্থা এমন হয় যদি সে সঠিকভাবে নামাজ আদায়ের চেষ্টা করে। পুনরায় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের তাকওয়ার সেই মানে নিয়ে যায় যেখানে গিয়ে সেই আনন্দ পায়, সেই স্বাদ পায় যেভাবে জাগতিক বিভিন্ন জিনিসের স্বাদ সে পায়, যে পানি এবং খাবার। সেই নামাজ তাদের তাদের তার জন্য এক ধরনের নেশায় রূপ নেয়। তাছাড়া সে অসাধারণ ব্যাকুলতা উৎকণ্ঠা বোধ করে, কিন্তু নামাজ আদায় করলে এক বিশেষ আনন্দ এবং প্রশান্তি সে অনুভব করে, যা প্রত্যেক ব্যক্তির জন্য পাওয়া সম্ভব নয়। আর সেই আনন্দ এবং স্বাদের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, এর জন্য চেষ্টা করতে হয়। অতএব যদি তাকওয়া অর্জন করতে হয়, তাকওয়ায় সজ্জিত হতে হয়, নামাজের এই আধ্যাত্মিক অবস্থা আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। তাকওয়ার উন্নত মান যদি অর্জন করতে হয় আর খোদার নৈকট্য যদি পেতে হয়, আর যদি দোয়া গৃহীত হওয়ার লক্ষণ আমাদেরকে দেখতে হয়। অনেকে জিজ্ঞেস করে যে, অনেকে প্রশ্ন করে যে দোয়া কেন গৃহীত হয় না। তাদের স্মরণ রাখতে হবে যে আমরা শুধু এক জাগতিক উদ্দেশ্যে সাময়িক ভাবে কয়েক রাকাত নামাজ পড়ে কয়েকটি সেজদা করে কি চাই কি কয়েকটি সেজদা করে কি সেই মর্যাদা পেতে পারি যা খোদার নৈকট্য ধন্য করবে? এটি সম্ভব নয়, এটি হতে পারে না। तो अल्लाह ताला की इबादत আল্লাহর ইবাদতের সেই ব্যাকুলতা, সেই উৎকণ্ঠা সৃষ্টি করতে হবে যা এক প্রকৃত মুত্তাকির উৎকণ্ঠা হয়ে থাকে। যদি এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা যদি সৃষ্টি হয় তাহলে সে এই নামাজ আমাদের জন্য সেই হেদায়েতের কারণ হবে, খোদার নৈকট্যে আমাদের ধন্য করবে। এরপর আমরা দোয়া গৃহীত হওয়ার নিদর্শনাবলীও দেখব। অতএব এটি হলো সেই অবস্থা যা আমাদের মাঝে সৃষ্টি হওয়া উচিত। এই অবস্থা যদি আমাদের মাঝে সৃষ্টি হয়, কেবল তবেই আমরা বলতে পারি যে আমরা প্রকৃত অর্থে ঈমান আনয়নকারীদের অন্তর্ভুক্ত। তিনি বলছেন যদি এমন অবস্থা সৃষ্টি হয়, कि वो नमाज এমন অবস্থায় নামাজ সে দাঁড় করাবে এমন নয়, বরং তার নামাজ সবসময় দণ্ডায়মান অবস্থায় থাকে, কেননা তার মনোযোগ অন্যদিকে বিক্ষিপ্ত হয় না। সে খোদার সন্তুষ্টির জন্য সব কাজ করে, তার মাঝে কোনো কৃত্রিমতা আর থাকে না, যা পূর্বে সে চেষ্টা করে যে নামাজ পড়তো এখনকার নামাজের অবস্থা তা হয় না। অর্থাৎ তিনি বলছেন নামাজকে খুব সুন্দর করে ধীরে ধীরে সাজিয়ে গুজিয়ে পড়া উচিত। নামাজ সমস্ত উন্নতির মূল এবং সোপান। এই জন্য বলা হয়েছে যে নামাজ মোমেনের মেরাজ। এই ধর্মে হাজার হাজার লক্ষ লক্ষ ওলিউল্লাহ, মুত্তাকি এবং আবদাল আর কুতুব অতিবাহিত হয়েছেন। তারাই পদমর্যাদা কিভাবে অর্জন করেছেন? এই নামাজের মাধ্যমেই তো। তাদের মাঝে অস্বাভাবিক বা অসাধারণ কিছু ছিল না, তারা নামাজ পড়তেন। কেউ আলিয়াউল্লাহ বা কুতুব আবদালে যদি অন্তর্ভুক্ত হয়, কিভাবে হলো? নামাজ পড়েই হয়েছে আর ইবাদত করেই হয়েছে, इनमें कोई और खास बात तो नहीं। আর কোনো বিশেষ বৈশিষ্ট্য তো তাদের মাঝে ছিল না। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, আমার আমার চোখের স্নিগ্ধতা, শীতলতা নামাজে নিহিত। তো এই মানুষ যখন এই মর্যাদায়, এই মানে উপনীত হয়, তখন তার সবচেয়ে কামেল স্বাদ এবং আনন্দ নামাজই হয়ে থাকে। আর এটি মহানবীর এই উক্তির অর্থ। এরপর তিনি বলেন যে এটি স্মরণ রাখা উচিত যে কোরআন শরীফের প্রারম্ভে যে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, অতএব কোরআন বোঝা আর কোরআনের শিক্ষা অনুসারে হেদায়েত লাভের জন্য আবশ্যক হলো তাকওয়া। তাকওয়াই আসল বিষয় এবং এটাই মূল বিষয় হেদায়েত পাওয়ার জন্য। কেননা আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, इल्लल मुताहरून লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। में आप फरमाते हैं कि दूसरे इल्मों में जो दुनियावी অন্যান্য জ্ঞানে অর্জনের জন্য পবিত্র হওয়ার শর্ত নেই। অঙ্ক বা গণিত ইত্যাদিতে দক্ষ হওয়ার জন্য তাকওয়ার কোনো শর্ত নেই।
গণিত শাস্ত্র বা অঙ্কশাস্ত্র অঙ্কশাস্ত্রে দক্ষতার জন্য পবিত্রতার কোনো শর্ত নেই, বা মানুষকে মোত্তাকি হতে হবে এমন কোনো শর্ত নেই। একজন পাপাচারী, দুরাচারী আর কদাচারীও এগুলো শিখতে পারে। আমরা দেখি পৃথিবীতে জাগতিক জ্ঞান এই সমস্ত পাপাচারীরাই এই জ্ঞানের ক্ষেত্রে অনেক সবার উপরে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এই সমস্ত অর্থহীন দার্শনিকরা উন্নতি করতে পারে না। এর জন্য এক্ষেত্রে উন্নতি করতে হলে তাকেও আবশ্যক। অতএব মুত্তাকি হও। যদি শুধু জাগতিক উপার্জন করতে হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি খোদাকে পেতে হয় তাহলে মুত্তাকি অবশ্যই হতে হবে। পুনরায় তিনি আমাদের নসিহত করে বলেন যে এই কথা স্পষ্ট যে যতক্ষণ মানুষ নিজের ঘৃণ্য স্বভাব পরিত্যাগ না করবে, সেই এর বিপরীতে যদি উন্নত নৈতিক চরিত্র, নৈতিক গুণাবলী রয়েছে সেগুলো অর্জন করা সম্ভব নয়। কেননা দুটো স্ববিরোধী জিনিস এক জায়গায় একত্রিত হতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা কোরআন সূরা বাকারায় বলেন যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তাদের জন্য হেদায়েত, সঠিক পথের দিশা তাদেরকে দেয় যারা মুত্তাকি, অর্থাৎ যারা অহংকার করে না, যারা বিনয়ের সাথে কাকুতি মিনতির সাথে আল্লাহর কোরআনে প্রণিধান করে, চিন্তা করে, এমন মানুষই অবশেষে হেদায়েত পায়। অহংকার যদি না থাকে আর বিনয় থাকে তবে হেদায়েত পাবে। তাই আসল বিষয় হলো মানুষের তাকওয়ায় সজ্জিত হওয়ার চেষ্টা করা। নিজের জামাতকে নসিহত করে মুসলিম ইসলাম বলেন আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, স্নেহ করেন। আল্লাহর মাহাত্ম্যকে স্মরণ করে তাই সবাই ভীত ত্রস্ত থাকো, আর স্মরণ রেখো যে সবাই খোদা তাআলার বান্দা। কারোর প্রতি কোনো অন্যায় করো না, জুলুম করো না, আর খুব রাগও করো না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখো না। জামাতে যদি এক ব্যক্তি নোংরা হয়ে থাকে সে সবাইকে কলুষিত করে। যদি তুমি রাগী হও, ক্রোধে পরাস্ত হও, তাহলে নিজের হৃদয়কে একটু খতিয়ে দেখো যে এই রাগ, এই ক্রোধের উৎসস্থল কি। রাগ, ক্রোধ, হিংসা বিদ্বেষ কোত্থেকে উৎসারিত হচ্ছে? তোমার এই মর্যাদায় খুবই স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ বিষয়। তিনি সাবধান করেন যে খোদার ভীতি যাতে নিহিত, তাহলে মানুষের এটি দেখা যে তার কথা কর্মের উৎস কোথায়, কথা কর্মের মাঝে মিল কতটুকু আছে। যদি দেখে যে তার কথা কাজে মিল নেই, তাহলে তাকে স্মরণ রাখতে হবে যে সে খোদার গজবের শিকার হবে। যে হৃদয় অপবিত্র, তার কথা যতই পবিত্র হোক না কেন, সেই হৃদয় খোদার দৃষ্টিতে কোনো মূল্য রাখে না। যদি হৃদয়ে পবিত্রতা না থাকে, যতই নেকির কথা বলো না কেন, খোদার পবিত্র দৃষ্টিতে এমন হৃদয়ের কোনো মূল্যই নেই। আসল বিষয় হলো হৃদয়ে পবিত্র হওয়া, শুধু মৌখিক দাবি নয়। অনেকে বাহ্যিকভাবে খুব ভালো মনে দেখায়, ভালো ভালো কথা বলে, ভালো বক্তৃতাও করে, কিন্তু তাদের ঘরে স্ত্রী সন্তানদের সাথে ব্যবহার ভালো নয়। স্ত্রীরা তাদের বিষয়ে অভিযোগ করে, বা মহিলার কাজ ইসলামী শিক্ষা সম্মত নয়, বা পুরুষের শিক্ষা ইসলামী শিক্ষা সম্মত যদি না হয়, তাহলে এমন পুরুষ এবং নারী খোদার পবিত্র দৃষ্টিতে মোমেন নয়। যেখানে মোমেনই নয়, তাই জানা কথা যে তাদের মাঝে তাকওয়া সৃষ্টি হতে পারে না। যদি তাকওয়া থাকে কেবল তবেই ইমানের ক্ষেত্রে মানুষ উন্নতি করবে। তিনি বলছেন যে এটি তো খোদার গজবকে আমন্ত্রণ জানানো। আমার জামাত এটি জেনে রাখুক, তারা আমার কাছে এসেছে যেন বীজ বপন করা হয়, যাতে তারা ফলবান বৃক্ষে পরিণত হবে। অতএব প্রত্যেকে নিজের আত্মজিজ্ঞাসা করুন তার ভেতরে কি আছে এবং তার ভেতরকার অবস্থা কেমন। যদি আমাদের জামাতও খোদা না করুন এমন হয়ে যায় যে মুখে ভিন্ন কথা আর হৃদয়ে অন্য কিছু, তাহলে তাদের পরিণাম শুভ হবে না। আল্লাহ তাআলা যখন দেখেন যে একটি জামাত যারা হৃদয়ের দিক থেকে শূন্য এবং বুলি সর্বস্ব দাবি করে, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি ভ্রুক্ষেপ করেন না। তিনি বলেন, বদরের ভবিষ্যৎবাণীর দিকে তাকাও। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সব দিক থেকে বিজয়ের লক্ষণ প্রকাশ পাচ্ছিল। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে দোয়া করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, যখন চতুর্দিক থেকে বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে, তারপর এ ধরনের কান্নাকাটির আহাজারির প্রয়োজন কি? এত গিরিয়াজারি এবং আহাজারির প্রয়োজন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সত্তা তিনি অমুখাপেক্ষী।
হতে পারে ঐশী প্রতিশ্রুতিতে কোনো প্রচ্ছন্ন শর্তও থাকতে পারে, কেননা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু এর মধ্যে প্রচ্ছন্ন শর্তও থাকতে পারে যে এই কাজ করলে খোদা তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। তিনি বলেন, অতএব সবসময় দেখতে হবে যে আমরা তাকওয়া এবং পবিত্রতায় কতটা উন্নতি করেছি। এর মান হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা মুত্তাকিদের লক্ষণের মধ্যে একটি চিহ্ন এটিও বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা মুত্তাকিকে জগতের ঘৃণ্য চিজ থেকে মুক্ত করে স্বয়ং তার অভিভাবক হয়ে যান। যেমনটি বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি খোদা তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা প্রত্যেক বিপদে তার জন্য মুক্তির পথ বের করেন এবং তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন যে যা তিনি কল্পনাও করেন না, চিন্তাও করেন না। অর্থাৎ এটিও মুত্তাকির একটি চিহ্ন যে আল্লাহ তাআলা মুত্তাকিকে তার কখনো কারো মুখাপেক্ষী করেন না। একজন দুনিয়াদার বা জগৎ পূজারী বা একজন ব্যবসায়ী, একজন কারখানার মালিক, সে তো মনে করে যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা বলবে না বা নিজের জিনিস বিক্রি করার জন্য মিথ্যা পরিচালনা চালাবে না, ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না। তাই সে প্রতারণার আশ্রয় নেয়, মিথ্যা বলে এবং সেই অপারগতা প্রকাশ করে। এছাড়া ব্যবসা বাণিজ্য হতে পারে না। তিনি বলেন এটি মুত্তাকির কাজ নয়। আর মুত্তাকি কখনোই এমনটি করে না। তিনি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে এমন মাধ্যম থেকে রেস্ক সরবরাহ করব যেখানের বিষয়ে সে চিন্তাও করতে পারে না। আল্লাহ তাআলা স্বয়ং মুত্তাকির নিরাপত্তাদাতা হন, রক্ষক হন। এটা মনে করো না আল্লাহ দুর্বল, এটা মনে করো না যে আল্লাহ দুর্বল। তিনি মহাশক্তিধর। যখন তোমরা ভরসা করবে তার উপরে, তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন। ওমাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া হুয়া হাসবুহু। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। মোহাম্মদ মুস্তাফা ইসলাম আহমদিয়ত গুলাম আহমদ কি नाराए तकबीर। लेकिन जो लोग কিন্তু যারা এই আয়াতের প্রথম সম্বোধিত ছিল তারা ছিল ধার্মিক সাহাবী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সকল চিন্তা ভাবনা ধর্মীয় বিষয়ে নিবদ্ধ ছিল। জাগতিক বিষয় তারা খোদার হাতে ন্যস্ত করে রেখেছিলেন। এই কারণে খোদা তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি তোমাদের সাথে আছি। তাকওয়ার কল্যাণ রাজির মাঝে একটি হলো আল্লাহ তাআলা মুত্তাকিকে সেই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ দেন যা ধর্মীয় উন্নতির পথে বাধা। তো এইসব নসিহত তিনি জামাতকে করেছেন। কিন্তু তিনি বলছেন সবার মনোযোগ সহকারে এই কথাগুলো শোনা উচিত, পুরো মনোযোগ সহকারে শুনো, কেননা এটি ইমানের বিষয়ে। এক্ষেত্রে আলস্য এবং উদাসীনতা অনেক ভয়াবহ ফলাফল সৃষ্টি করে। যারা ইমানের বিষয়ে উদাসীন তাদেরকে সম্বোধন করে যখন কিছু বলা হয় তখন তারা মনোযোগ সহকারে শোনে না। বক্তার কথা যত উন্নত মানেরই হোক না কেন, যতই প্রভাব বিস্তারী হোক না কেন, এমন যারা শোনে না তাদের কোনো লাভ হয় না। এমন লোকদের সম্পর্কে বলা হয় যে তাদের কান আছে কিন্তু তারা শুনে না, হৃদয় তো আছে কিন্তু বোঝে না। অতএব স্মরণ রেখো, যা কিছু বর্ণনা করা হয় বলা হয় তা মনোযোগ সহকারে শোনো। যে মনোযোগ সহকারে শোনে না সে দীর্ঘকাল ও যদি কোনো কল্যাণকর ব্যক্তির সাহচর্যে থাকে তার কোনো লাভ হয় না। অতএব জলসা সালানা তখনই আমাদের জন্য উপকারী হবে, কল্যাণ করবে, যদি আমরা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য এবং বয়াতের অঙ্গীকার নবায়নের জন্য একত্রিতকারী অঙ্গীকার করি যে এখান থেকে আমরা নেকি এবং পুণ্যের উপর আমলকারী হয়ে এখান থেকে বিদায় নেব। তিনি বলেন আমাদের জামাতের জন্য বেশিভাবে তাকওয়ার প্রয়োজন। আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকওয়ার প্রয়োজন, বিশেষ করে এই কারণেও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং তার হাতে যারা বয়াত করেছে যার দাবি প্রত্যাদিষ্ট হওয়ার বা মামুর হওয়ার, যেন তারা যে কোনো প্রকার যারা কোনো প্রকার হিংসা বিদ্বেষ এবং শিরকে লিপ্ত হোক না কেন বা যতই দুনিয়ামুখী হোক না কেন, তারা যেন সেই সমস্ত বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতে পারে আমার হাতে বয়াত করে। অতএব তাকওয়া অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি বলেন
তিনি বলেন, যদি আমার হাতে বয়াত করে থাকো, বয়াতের অঙ্গীকার করো, তাহলে এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করো। আর এই লক্ষ্য যদি অর্জন হয়, তবেই তোমরা সত্যিকার অর্থে কল্যাণকর সত্তায় পরিণত হবে। শুধু নিজের জন্য নয়, বরং নিজের সন্তান সন্ততির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং নিজের সমাজের জন্য। আর এই লক্ষ্য অর্জন করতে পারবে যার জলসায় আগমনের উদ্দেশ্য, আর যে উদ্দেশ্যে এই জলসার ব্যবস্থা করা হয়েছে। অতএব আমাদের সবার সবসময় স্মরণ রাখতে হবে, যদি খোদার সন্তুষ্টি আমাদের অর্জন করতে হয় আর জলসা সালানায় আগমনের উদ্দেশ্য যদি অর্জন করতে হয়, তাহলে আমাদের এই অঙ্গীকার করতে হবে যে এই 3 দিনগুলোতে আমরা এসব কথা মেনে চলবো আর নিজেদের জীবনে, বাস্তব জীবনে এগুলোকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করব। আমাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা ইনশাল্লাহ পুণ্যের পথে পদচারণা করে তাকওয়ার পথে চলে নিজেদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব। যদি এমনটি হয়, তাহলে ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, যা আমাদের জামাতভুক্ত হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য। নতুবা কোনো লাভ নেই যে আমরা এখানে তো আসলাম, 3 দিন কাটালাম, বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো, আবার খালি হাতে ফিরে যাব। যদিও জলসার একটি উদ্দেশ্য বন্ধু বান্ধবের সাথে মেলামেশাও আর ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করা, এটি একটি উদ্দেশ্য, কিন্তু আসল উদ্দেশ্য হলো তাকওয়ার পথে যেন আমরা চলি, তাকওয়ার উপর যেন আমরা প্রতিষ্ঠিত হই আর খোদার সন্তুষ্টি যেন অর্জনকারী হই। আমাদের নামাজ যেন খোদার সন্তুষ্টি অর্জনের পর্যায়ে পৌঁছে, আর সেই পর্যায়ে পৌঁছে যেখানে যা আল্লাহ তাআলা তাকওয়ার পথে যারা চলে তাদেরকে দান করেন। আমাদের আর্থিক কোরবানিও এবং আমাদের অন্যান্য শক্তি সামর্থ্য যে আমরা ব্যয় করছি, সেগুলো বরং আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি কথা কর্ম যেন এমন হয় যা খোদার নৈকট্যে আমাদের ধন্য করে, আবার সত্যিকার অর্থে আমাদের তাকওয়ার পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। এই দিনগুলোতে জিক্রে ইলাহিতে অনেক জোর দেন, নিজের জন্য, জামাতের জন্য, ইসলামী বিশ্বের জন্য অনেক দোয়া করুন, সারা পৃথিবীর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তারা যেন খোদা তাআলাকে চিনতে পারে, আর আমাদেরকে আল্লাহ তাআলা তাবলীগের দায়িত্ব পালনের তৌফিক দেন, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আর সকল প্রকার সহসাধ্যতা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করুন। জগৎকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করুন। এখন দোয়ায় যোগ দেন। आमीन। नाराए तकबीर, नाराए तकबीर। हजरत मोहम्मद मुस्तफा, हजरत मोहम्मद मुस्तफा। इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत। गुलाम अहमद की, गुलाम अहमद की। खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया। हजरत खलीफतुल मसीह कामिल, हजरत अमीरुल मोमिनीन। जमात अहमदिया आलमगीर, जमात अहमदिया यूके।